বাজারে নতুন স্মার্টফোন আসলো ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স হট 50i। ইনফিনিক্স হট 40i বাংলাদেশে অনেক হিট হয়েছিল, তারই প্রেক্ষিতে ইনফিনিক্স হট 50i বাজারে আসলো। কিন্তু এই স্মার্টফোনটি কীরকম? এই স্মার্টফোনটির দাম রাখা হয়েছে 6GB র্যাম 128GB স্টোরেজের দাম 13,990 টাকা। তাছাড়া ইনফিনিক্সের নতুন একটি স্মার্টফোন যেটা এক সপ্তাহ আগে রিলিজ হয়েছে, ইনফিনিক্স স্মার্ট 9, সেই স্মার্টফোনের সাথেও এটা কম্পেয়ার করবো আজকে। তো চলুন কোনো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আমি সোহাগ আছি আপনাদের সামনে, আপনারা দেখছেন টেকনোলজির শখ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টস এবং লাইক তো আছেই। তো বন্ধুরা, এখন কথা বলা যাক এই স্মার্টফোনটি বিল কোয়ালিটি নিয়ে। ইনফিনিক্স হট 50i এর বিল কোয়ালিটি আমার কাছে এভারেজ লেগেছে। প্লাস্টিকের বিল সেটা কিন্তু হাতে নিলেই বোঝা যায়। এমন অনেক লো রেঞ্জের ফোন আছে যেগুলোর বিল কোয়ালিটি অনেক সুন্দর হয়, একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়, যেটা কিন্তু আমরা ইনফিনিক্স স্মার্ট 9 এবং ইনফিনিক্স হট 40i দেখেছিলাম। সুতরাং বিল কোয়ালিটির দিক থেকে এই তিনটি স্মার্টফোনের মাঝে এভারেজ মনে হয়েছে আমার কাছে ইনফিনিক্স হট 50i বিল কোয়ালিটি। তাছাড়া যদি বাটন ইনপুটস নিয়ে কথা বলি, তো সবগুলো বাটন ইনপুটস সেম। ডুয়েল স্পিকার, 3.5mm অডিও জ্যাক, টাইপ সি চার্জার পোর্ট পেয়ে যাবেন এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। এখন পিছনে যে ডিজাইন আছে সেটার কথা বললে, এই স্মার্টফোনের ডিজাইন একটু ইউনিক দেওয়ার চেষ্টা করতে গিয়ে তারা ক্যামেরা কাটআউট আমার কাছে তেমন ভালো লাগে নাই। কিন্তু ইনফিনিক্স স্মার্ট 9 এবং ইনফিনিক্স হট 40i এর যে বিল কোয়ালিটি বা ক্যামেরা কাটআউট, সেটা আমার কাছে ভালোই লেগেছে। তাছাড়া ইনফিনিক্স হট 40i কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ভার্সন 13 পেয়ে যাবেন, আর স্মার্ট 9 14 এবং 50iও আপনি 14 ভার্সন পেয়ে যাবেন। এই তিনটি স্মার্টফোনের মাঝে প্রসেসর কোনটা ব্যবহার করা হয়েছে? ইনফিনিক্স স্মার্ট 9 ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট। এদিকে ইনফিনিক্স হট 50i ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট। আর ইনফিনিক্স হট 50i ব্যবহার করেছে ইউনিসক T606 চিপসেট। তো বন্ধুরা, চিপসেটের দিক থেকে কিন্তু স্মার্ট 9 এবং 50i চিপসেটটি বেটার 40i থেকে। তো বন্ধুরা, এখন কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে সেকশনে কিন্তু তিনটি স্মার্টফোন সেম 6.7 ইঞ্চের একটি এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এইচডি প্লাস ডিসপ্লে কিন্তু 120Hz রিফ্রেশের এবং 120Hz রিফ্রেশের নামে শুধু কাজের 90Hz আপনি পেয়ে যাবেন। আপনি যখন ইউএতে কাজ করবেন তখন তিনটি স্মার্টফোনে কিন্তু 120Hz সাপোর্ট করবে, কিন্তু আপনি যখন থার্ড পার্টি কোনো অ্যাপসে ঢুকবেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ক্রোম ব্রাউজার বলেন বা অন্যান্য যে থার্ড পার্টি অ্যাপস আছে সেগুলোতে গেলে আপনি কিন্তু এখানে 90Hz পাবেন। 120Hz কিন্তু সেখানে কাজ করে না, আপনাকে সেটা বুঝতে হবে। সুতরাং ডিসপ্লে সেকশনে আমি তিনটি স্মার্টফোনকে অ্যাভারেজ দেব এবং তিনটি স্মার্টফোনে কিন্তু পাঁচল ক্যামেরা কাটআউট দেওয়া আছে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বললে, ইনফিনিক্স হট 40 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ইনফিনিক্স হট 50i 38 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর ইনফিনিক্স স্মার্ট 9 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। সুতরাং ক্যামেরার দিক থেকে আমি ইনফিনিক্স হট 40i-কে এগিয়ে রাখবো। স্মার্ট 9 এবং 50i দুটো স্মার্টফোনে কিন্তু মোটামুটি সেম ক্যাটাগরির। সুতরাং ক্যামেরা তিনটি স্মার্টফোনে সেমই পাবেন, কিন্তু যেহেতু 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে 40i, সেখানে 40i কিন্তু আপনাকে একটু বেশি অ্যাডভান্টেজ দিবে। এবং তিনটি স্মার্টফোনের 5000 mAh ব্যাটারি, 50i আপনি 18 ওয়াটের চার্জার পেয়ে যাবেন, আর বাকি দুটো স্মার্টফোনে কিন্তু 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। 6GB র্যাম পেয়ে যাবেন 50i, 40i পেয়ে যাবেন আপনি 8GB র্যাম, আর স্মার্ট 9 পেয়ে যাবেন আপনি এবং 128GB স্টোরেজ পেয়ে যাবেন 50i এবং 40i, আর 64GB স্টোরেজ পেয়ে যাবেন আপনি স্মার্ট 9। তো বন্ধুরা, এখন যদি কথা বলেন তাহলে আমি বলবো 40i অনেক বেটার ছিল 2023 সালে, কিন্তু 2024 সালে এসে ইনফিনিক্স আরও ডাউনগ্রেড হয়ে গেছে। এখন আপনি যদি স্মার্টফোন নিতে চান তাহলে স্মার্ট 9টা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টস করবেন।